পড়াশোনা এখন বাথরুমে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাতেই বলছি। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ে এসেছিলো, তো আজকে আমার মেয়ের আছে বার্থডে। তো সাজার পরে বলছি আমার ভালো লাগছে। তো বন্ধুরা, এই যে বললাম ভালো থাকে সুস্থ, মানুষ যেভাবে মানে আমি আগামী দিন যেটা কথা বলেছিলাম যে যখন যখন যার কিছু হতে পারলো, তার অবস্থা খুব একটা ভালো নেই। তো সেই জন্যই বলছি। তো বন্ধুরা, এই যে বাথরুমে যাওয়ার আগে হট করে মনে পড়েছিল এখানে বসে আমি চুলে আর যে কন্ডিশনারটা লাগিয়েছিলাম। তো সেই কন্ডিশনারটা লাগানোর পরে এখানে তো সে মোছা হয় না। আমার তো ক্লিনিং ব্লগ তোমরা তো থাকো জানো, তো ক্লিনিং করতে আমার এত খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে নোংরা আমার পছন্দ না, কিন্তু তবে এখন মানে অনেকটাই মানে নোংরা আমার কাছে চোখে মনে হয়, অনেকের কাছে না মনে হতে পারে, কিন্তু এখন মনে হয়। আর যে আর এখানে যে বসেছিলাম না, বসে ছাড়া মনে হচ্ছে কি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি পড়বো, মানে যেটা পড়াশোনা করেছি সেটাই মনে করার কথা ভাবছিলাম যে কখন তো মানে যেটা আর কি বলতো, যেটা ভাবনা থাকে পড়াতে সেটা না পরে মনে করতে হয়, না হলে সেটা ঠিক মনে থাকে না। আমার তো হয়, সেই জন্য এখানে বসে বসে আর এখন তো আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না, একদমই কাজ করতে ইচ্ছা করে না। এখানে আমার মেয়ে গান করছিলো আর বলছিলো ওটা দেও। আমি যে নাই, বাথরুমে কাজ করলে স্নান করতে হয়, তো সেই জন্য। আর এটার অবস্থা একদমই খারাপ, এটা আমি যাব তবেই কেনা হবে। তো এখন তো আমার একদমই সময় হচ্ছে না বলে আমি কেনাকাটা করছি না, একদম করতে পারছি না, কোনো ব্যাপারেই করতে পারছি না। যতটা দরকার ততটাই করছি। আর এটার অবস্থা সত্যিই, এটা এখন আর পরিষ্কার হয় না ভালো। তো এটা মন সান্ত্বনা যতটা হয় আর কি। আজকেও হারপিক দিয়েই করছি, আজকের অ্যাসিড দিলাম না কারণ পরিষ্কার রয়েছে। তবু এটা নর্মালি করা। আমার মেয়েটাকে খুব বকাবকিও করছি, কারণ ও ভিডিও করতেই চাইছিল না আর গান করছিল উল্টোপাল্টা। সেই জন্য ওকে বকাবকি করছি যে একটু ভিডিও করে দে। তো বন্ধুরা, এই জায়গাটা বললাম না, এইটা ব্রাশের জন্য না একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে, দেখতে বুঝতে পারছো, মানে দেখাই বোঝা যাচ্ছে। মানে এই হলুদটা আমার কখনো সবসময় ঘষে আমি পরিষ্কারই রাখি, সবসময় পরিষ্কার রাখি, কিন্তু এখন একটু সময়ের অভাবে সেটা করতে পারছি না। তবু যতটা পারি আর কি দেশি স্টাইল দেশিভাবে ক্লিন করে নিই। আর এইখানে কী বলো, একটু ডাউন টাইপ, ওইখান দিয়ে একটু শ্যাওলা টেওলা জাতীয় কিছু জমতে থাকে। তো এটা এইভাবেই পরিষ্কার করলে অ্যাসিড দিয়ে তো পুরো নতুনের মতন হয়। আর এটা আমি যেহেতু হারপিক দিয়ে করছি, সেটা হারপিকও খারাপ হয় না, কিন্তু যদি খুব নোংরা হয় হারপিকে পরিষ্কার হবে না। যাদের পরিষ্কার বাথরুমের উপর পরিষ্কার করা হয় তখনই পরিষ্কার হয়, আমার তো সেটা মনে হয়, আমি সেটা দেখেছি। আর খুব নোংরা হয়ে গেলে, মাঝে আমার বাথরুম নোংরা হয়েছিল, খুবই নোংরা হয়েছিল, তখন আমি 1 সপ্তাহ ক্লিন করিনি। তো তখন খুব আমি অ্যাসিড দিয়েই করেছিলাম, কারণ অ্যাসিড দিয়ে না করলে তখন পরিষ্কার হতো না। তো এই দেখো আমি এইখানে দেওয়াল টোয়ালগুলো করে, তারপরে এই কল টলগুলো আমি করে নিই, কারণ এগে স্কচব্রাইট দিয়ে অ্যাকচুয়ালি করি। এর তার কাটা যে স্কচব্রাইট আছে না, সেই স্কচব্রাইট দিয়ে করা হয়। তো সেই তো স্কচব্রাইটটা আমার কাছে এখন আর নেই, অনেক কিছু এখনও অভাব বোধ করছি, কিন্তু সেটা হচ্ছে কি পরে আবার ঠিক আমি একটু সময় পেলেই করে নেব, ঝটাঝট করেই করে নেব। কারণ আমি একটু ভাবছি, অপেক্ষায় আছি কবে আমার এই কাজটা কমপ্লিট হবে। এই কমপ্লিট হলেই আমি আর কি আমি একদম ফ্রেশ হয়ে যাব, একদম সুস্থ হয়ে যাব, একদম সত্যি কথা। এখন আমি খুব মানসিক টেনশানে আছি, খুব মানসিক টেনশান, যেটা আর কি মানে একটা কি বলবো, খুবই টেনশন। ও কী হবে একটা টেনশন থাকে, তো সেই টেনশনের জন্য আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমি আমার দেশি স্টাইলে ক্লিনিং দিয়ে একেবারে ওয়াশটা করলাম, বাথরুম ক্লিনিং করলাম। আমি এইভাবেই করি মোটামুটি, আর অন্যভাবে করি, কিন্তু যেমন পুজো আর পয়লা বৈশাখ পুজো তো এসে গেছে, এবার পরের সপ্তাহে, তার পরের সপ্তাহে হয়তো পুরো বাথরুমটা মানে ক্লিন করা দেখাবো। কারণ উপর নিচে দিয়ে ওইদিকে আমার মেয়ে নাচ করছে, সেটাই আমি দেখছিলাম ভয়েস দিতে। তো তো সেটা দেখছিলাম। এখন একটা কি একটা গান বেরিয়েছে না, সেই গানের নাচ, কি একটা ওমেই গাড়ি সে একটা কি গান বেরিয়েছে না, সেই গাড়িটার গান নাচ করছে। আর এইটা ভাবছিলাম পরিষ্কার করব না, কিন্তু দেখছি খুবই নোংরা হয়েছে। দেখো এরকম নোংরা হয় না, কিন্তু খুব নোংরা হয়েছে, মোটামুটি যতটা পারি। আর বালতিটা আজকে আর করবো না, কারণ এই করতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়েছে। কারণ বাথরুমে বসে পড়াশোনা করছি বললাম না, দিয়ে মানে মনে ভাবছিলাম এখানে বসেই পড়ার কোর্সটা কমপ্লিট করছিলাম। তো এতটা সময় এখানে এখন আর দেওয়া যাবে না, আর কয়েকটা সপ্তাহ 1.5 সপ্তাহ আছে, তারপরে ঠিক করে নেব। তো এটা যতটা পারি মোটামুটি করে নিই। আর অ্যাসিডটা এইভাবে দিয়ে রেখেছি। আর এখন মানে কি বলতো, মানে সময়টা যত এগিয়ে আসছে, মানসিক টেনশন যত বেড়ে যাচ্ছে, আর আমার শরীরটা ততটা খারাপ হয়ে যাচ্ছে বিশাল। আজকেই যেমন ভয়েস দিচ্ছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা। আমার মাথা যন্ত্রণা সচরাচর আগে প্রচুর হতো, তারপরে মানে আগে
চশমা ছিল আমার, সেই চশমা পরাতে এবার 1 বছর মতো পরেছি, তখন মাথা যন্ত্রণা কমে গেছে। আগে চশমা পরতাম কিন্তু 1 বছর মানে 1 বছর মতো পরেছি। চশমাটা নিয়মিত পরলে মাথা যন্ত্রণার জন্য যদি পরা হয়, সত্যি সত্যি আমার চশমা পরে কিন্তু হয়ে গেছে ইদানিং। আগে রোদে গেলেও হতো, কিন্তু এখন তোমার ধরো কাজটা রোদেই সেইভাবে হয় না। আমার হাজব্যান্ড প্রথম দিকে বলছে তুমি এই কাজ করতেই পারবে না, তোমার যে মাথা যন্ত্রণার রোগ, তুমি পারবে না, মাইগ্রেনের প্রবলেম তোমার হবেই না। কিন্তু সেটা হয় না। আজকে হট করে দেখেছি কী বলো তো, দুপুরে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে হট করে একটা মানে আওয়াজ পেয়েছি পাশের বাড়ি, মানে আওয়াজ, বুঝলে তো, ঝগড়ার একটা আওয়াজ। হট করে উঠেছি তো, সেই সময় মানে ঘুমটা পুরিয়ে হয়নি, তারপরে সেই জন্য আমার মাথাটা ধরেছে, পুরো ঘুমটা হয়নি। আর ঘুমের মধ্যে ওই অতটা একটা বিভৎস একটা আওয়াজ পেয়েছি, সেই জন্যই আমার মাথাটা ধরেছে প্রচুর। তার দেখো এই যে বিরাজটা একটু প্লেন করে নিলাম, তো খুব ভালো হয়নি, কারণ এটা অ্যাসিডটা অনেকটা দেখে সময় রাখা দেয়। আর বিরাজটা তো একদম দেখতেই পাচ্ছ, বিরাজে কিছুই নেই, যে কসবাইট যেটা থাকে সেটাই কিছুখানি উপরে ঢাকনাটাই আছে, এখন আর কিছু নেই ওতে, ওই জন্য ভালো পরিষ্কার হচ্ছে না। কারণ এতে খুব ভালোই পরিষ্কার হয়, আমি এইভাবেই করি, আর এত নোংরা হতেই দিই না। কিন্তু এখন একটু হচ্ছে, কিছু করার নেই, সব কিছু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয়। তো এটাও এখন মানিয়ে নেওয়ার পালা চলছে। আর এই যে এখন জল দিয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি, এটা একদম জল দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিই, মানে ফ্রেশ জল দিয়ে। আর আমি তো অনেকটা কেটে কেটেই করি, সবটা তোমাদের দেখাতে পারি না, কারণ ছোটো বাথরুম তো হয় না, সবটা বাথরুম দেখানো হয় না, কোথাও ক্যামেরা ধরার একটা ব্যাপার থাকে, সেই এত ছোটো বাথরুমের মানে ঠিক হয় না। তো যতটা কেটে কেটে করা যায় ততটাইভাবেই করি, কারণ সবটা করা যায় না একদম, সত্যি কথা। তো এই যে আমার বাথরুম ক্লিনিং হয়ে গেল, আমার দেশি স্টিল টেস্টিগুলো। আর এই যে স্নান টান করে তারপরে এই যে ক্রিমটা লাগাচ্ছি, আর ক্রিমটা সত্যি কথা বলতে মাঝে তো কোনো ক্রিম ট্রিম ইউজ করতাম না, এখন একটু ইদানিং মানে পুজোও তো এসে গেছে, কি স্কিন কেয়ারটারও দরকার আছে। তো স্কিন কেয়ারের জন্য আর এমনি যে আমি তো প্যাক ট্যাক লাগাই, ডালের প্যাক ট্যাক, সেগুলো ডাল এবার শুকাতেই পারিনি, বৃষ্টি এত বৃষ্টি হয় যে একটু ডাল শুকায়, ডিমের সাদা অংশ দিয়ে ডালটা শুকিয়ে তারপর মানে রাস করে রাখি, সেটার ভিতরে একটু দুধ দিয়ে লাগাই, সেটাও হয় না এখন আর সময়ের বড্ড অভাব। আর সবথেকে বড় কথা, মানে বৃষ্টির জন্য মানে ওই ডালটাতে এক রোদেই শুকাতে হয়, সেই এক রোদ তো এখন আর পাওয়া যাবে না, এক রোদ কী করে পাবো। তো সেই জন্য করেছে এই ক্রিমটা, জানি না সবাইকে বিশ্বাস করে অনেকবার ঠকেছি, প্রচুর ঠকেছি। এই যে যেমন কিওর স্কিন কিনেছিলাম, আমার স্কিনে কিন্তু কোনো কাজ হয়নি। তো এই ক্রিমটা দেখছি না অনেকটা ভালো মানে কাজ হয়েছে, এটা একদম সত্যি কথা। টিভি দেখতে দেখতে ক্রিমটা লাগাচ্ছিলাম, অনেকটা ভালো কাজ হয়েছে, গায়ের রঙটা অনেকটা আগের থেকে ফর্সা হয়ে গেছে, এটা আমার বড়বাবু বলছে। আর আমিও এখন বেশ অবজারভেশন করছি, না যে তাই তো হট করে তো ফর্সা হয়ে গেলাম কী করে, এরকম একটা ব্যাপার, হট করেই মানে ফর্সা হয়ে গেছে। কিন্তু ফর্সা তো আমি আগেই ছিলাম, কিন্তু সময়ের চাপে অযত্নে নষ্ট হয়ে যাচ্ছিলো স্কিনটা। তো এই ক্রিমটাতে বেশ বেশ সুন্দর। তো এই যে ওই ঘরের থেকে ক্রিমটা, এখন আমার 2 ঘরে ক্রিম থাকে, এখানে এক যেরকম থাকে, আর কিওর স্কিনের ওই প্যাকেটটা আগে ছিল, আর এখন এটা হচ্ছে গিয়ে এই ঘরে থাকে, সিঁদুর থাকে, কাজল থাকে, লিপস্টিকটা এই ঘরে থাকে, আর ওই ঘরে ক্রিমটা থাকে। তো এই যে সিঁদুরটা, আজকে একটা সিঁদুরের টিপ পরলাম, অনেক দিন পরে শখ করে একটা টিপ পরলাম, বেশ ভালোই লাগছে দেখতে। এক কথা টিপ শেষ হয়ে গেছে, সেই টিপটা কিনবো, সেখানে কিনতে গেলে 15 মিনিট সময় নষ্ট হবে, সেই কথা ভেবে এখন আর টিপও কিনছি না। অনেক সময় সিঁদুরের টিপ দিয়েই চালাচ্ছি, কখনো খালি কপালে যাচ্ছে, কারণ টিপটা আর কাজলটা আমি সবসময়ই পরি, এটা আমার একটা মানে ভালো লাগে বাসার জিনিস বলতে পারো। কাজল ছাড়া তো আমি বাড়ির থেকে বেরোই না, একদমই বেরোই না কাজল ছাড়া। লিপস্টিক না হলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কাজল আমার লাগবে। তো এই যে এখন কাজ কমপ্লিট করে, তো এই যে এখন চলে আসছে আমার এইটা। তো ওখানে সত্যি কথা বলতে আমি ভয়েসও দিতে পারছি না, এতটা মাথা ধরেছে, প্রচণ্ড মাথা। তারপরে ফ্যান অফ করে দিয়েছে না, আরও খুব মানে যন্ত্রণা হচ্ছে, অসম্ভব একটা যন্ত্রণা তৈরি হচ্ছে। মনে হয় করসিং খেয়ে এখন আবার বেরোতে হবে, মেয়ের জন্মদিনের পার্টিটা হবে একটু মানে এখানে আমাদের শহরের একটা হোটেলে, মোটামুটি সেখানে যাব। তা আমরা করছি না, আমার বোন করছে ওখানে, ওর মেয়ে আর আমার মেয়ের জন্মদিন একদিনেই, বার্থডে একদিন, তো সেই জন্য ও করছে সেখানে। আমার তো এখন সময়ই নেই, সেই সময়ের অভাবে। আর এমনি স্কুলে আমি এক চকলেট পাঠিয়েছিলাম আজকে, আর স্কুলে আর আমার আজকে কী বলো তো, মেয়ের জন্মদিনে, আমার জন্মদিনে একটু অন্যভাবে বলে সবাই, মানে
বাড়িতে সেলিব্রেশন আমি কিন্তু করি, কিন্তু সেটা হচ্ছে কি মেয়ের আগে জন্মদিনে পুজো দিই, মন্দিরে যে পুজো দিই তারপরে সমস্ত কিছু করি। কিন্তু এবারও পুজো দেওয়া হয়েছে, কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর ঠাম্মা দিয়ে এসে মন্দিরে ওর নামে আমি লিখে টেকে দিয়েছি, গোত্র নাম টাম ভালো করে, আজকে জন্মদিন ভালো করে পুজো দিয়ে সেইটা পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার পিরিয়ড হয়েছে বলে আমি যেতে পারিনি, ওই জন্য মাকে দিয়ে পাঠিয়েছিলাম। আর আমার একটু সময়ও এখন বড্ড অভাব, তারপরে আবার ডিউটি ছিল, যেতে পারিনি। আর এই জন্য বলছে কি কিন্তু ব্রাহ্মণ মশাই পুজোটা দিতে মা দেখে আসতে পারেনি, কারণ মার আবার বাড়ি থেকে, এখন তো জানো তো আমি কোনো কাজই করি না, মাই সমস্ত কিছু করে। তো ওই জন্য মা আবার বেশিক্ষণ থাকতে পারবে না, আমরা আবার বেরোবো। তো মা বললো আমার যখন আমরা বেরোচ্ছি তখন আমরা ঘরে কী বলতো, ঘরে আমার কিছু মানে বাড়ি একটা বয়স্ক লোক থাকলে, কিন্তু বাড়ির সত্যি কথা অনেক বয়স্ক লোকরা বলে না বট বৃক্ষ, সত্যি কথা। আমি দেখো অনেক কিছুই দেখো আমার মতন করে ছেড়ে চুকে চলে যায়, কিন্তু আমি কি পুরো যদি পারফেক্ট করে গুছিয়ে বেরোতে হতো আমার কিন্তু আরও সময় লাগতো, সেটা আমি ওনার উপরে ছেড়ে দিয়ে চলে যাই। তো সেই জন্যই বলছি বাড়িতে বয়স্ক লোক জায়গায় আছে, সত্যি কথা, শ্বশুর শাশুড়ি যেই থাকুক না কেন তাদের একটু অবশ্যই যত্ন নেওয়া উচিত। আমি যেটা নিই, আমি কিন্তু খুব যত্ন নিই না, কিন্তু তবু যে তাদের সঙ্গে অবহেলা কথাবার্তা সেটা কিন্তু কখনো করি না। তাদের একটুখানি ভালোবাসলে সত্যি কথা তারা খুব খুশিই হয়। আমি তো দেখি যেটা, সেটাই বললাম, আমার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি দেখি। তো এই যে তারপরে যেই দেখেছি মা এসছে, সঙ্গে সঙ্গে আমাদের হয়েছে বাবা তো করতে হবে না, চলে আয়। কারণ আমাদের অলরেডি লেট হয়ে যাচ্ছে, আমি যদি এখন সমস্ত ঘরে তালা দিই, গেটে তালা দিই, অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে আমি সমস্ত ঘরে আগে সেরকম দিতাম না, কিন্তু এখন আমার দিদি না চোরের খুব উপদ্রব হয়ে এসছে, খুব চোর। মানে লোকে পাশে শুনছিলাম যে পাশের বাড়ি একটা মন্দির থেকে মানে সেই সোনার সমস্ত কিছু ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। মানে আশেপাশে এখন কী বলতো বন্যা হয়ে গেছে না চারিপাশে, টাকার একটা সংকট দেখা দিয়েছে, সেই জন্য এটা দেখা দিয়েছে, এই চোরের উপদ্রবটা এখন দেখা দিয়েছে। তো বন্ধুরা, আমার এই বাথরুম ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। আর এখন আমাকে রেডি হতে হবে মেয়ের সেই পার্টিতে যাওয়ার জন্য, এসে যাব হোটেলে যাব একটা, ওখানে পার্টি হবে। তো বন্ধু ওইটা পরে দেখাবো।